আদি কৈলাস রাইডের এটা ছিল আমাদের শেষ ঘোরার জায়গা। তাই আমরা ঠিক করেছিলাম এমন একটা পাহাড়ি গ্রামে থাকবো যাতে আমাদের আগের কয়েকদিনের কঠোর পরিশ্রম করা খারাপ রাস্তার ধকল এখানেই মিটে যায়, আর আমরা একটা সুন্দর শান্ত দিন কাটিয়ে ফিরে যেতে পারি আমাদের ঘরের দিকে। তাই আমরা ঠিক করি উত্তরাখণ্ডের একটা অল্প জনপ্রিয় হওয়া স্থান, যেখান থেকে দেখতে পাওয়া যায় সারি সারি বরফে ঢাকা পর্বত শৃঙ্গ আর কোলাহল ও যানজট মুক্ত একটা ছোট্ট পাহাড়ি গ্রাম যার নাম মুন্সিয়ারি। এই পর্বে আপনারা দেখবেন আমাদের ডালমা ভ্যালি থেকে মুন্সিয়ারি আসার সম্পূর্ণ রাস্তার বিবরণ। ও মুন্সিয়ারিতে থাকার জন্য একটা সুন্দর হোটেল ও ক্যাফের খোঁজ, আর মুন্সিয়ারির কিছু ঘোরার জায়গা। তো আমি মৈনাক রায় স্বাগত জানাচ্ছি আমার এই ট্রাভেল ব্লগ চ্যানেল যার নাম এমআর দ্য এক্সপ্লোরার। এর আগের পর্বগুলোতে দেখেছি আদি কৈলাস, ওম পর্বত ও দারমা ভ্যালির সব থেকে সুন্দর জায়গা পাঞ্চাচলি ও তার ট্রেক ডিটেলস। ওগুলো গিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক করে উৎসাহ দেবেন আর সাবস্ক্রাইব করে মনোবল বাড়াবেন। তো চলুন বেরিয়ে পড়ুন আমার সাথে আজকের এই ভার্চুয়াল সফরে। সুপ্রভাত ইউটিউব ভাই বন্ধুরা, আরও একবার স্বাগতম আমার একটা আদি কৈলাস ব্লগের নতুন ভিডিওতে। এখন আমরা দাঁড়িয়ে আছি দাঁতু ভিলেজে। আগের দিন আপনারা ভিডিওতে দেখেছেন যে আমরা এই পাঞ্চাচলি বেস ক্যাম্প তার আগেও 0 পয়েন্ট অবধি ট্রেক করে গেছিলাম। যারা যারা দেখেনি তারা আগের ভিডিওটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এই গ্রামটা সম্বন্ধে ডিটেলস, কীভাবে ট্রেক করবেন, কত ঘন্টা টাইম লাগবে, সব কিছু আগের ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে অলরেডি ঘড়িতে 7টা বেজে গেছে। আমরা এখান থেকে বেরোচ্ছি মুন্সিয়ারির উদ্দেশ্যে, যেটা এখান থেকে মোটামুটি 166 কিলোমিটার দূরত্ব আছে। এখান থেকে জলজিবি বলে একটা জায়গা আছে যেখান থেকে 100 কিলোমিটার, সেখান থেকে 65 কিলোমিটার আবার টার্নিং নিতে হবে। রোডের কন্ডিশন আগের ভিডিওতে যারা যারা দেখেছেন তারা জানে খুব খারাপ। তো চলুন এবার বেরোনো যাক রাস্তার উদ্দেশ্যে। আর রাস্তাটাই মেন, কীরকম রাস্তা আছে, কোথায় কোথায় কী খারাপ আছে, কোন জায়গায় টার্নিং নিতে হবে, মুন্সিয়ারিতে গিয়ে কী করছি, সবই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার একটু পরে দেখা হচ্ছে রাস্তায়। তো সকাল 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের গন্তব্য আমাদের মুন্সিয়ারির উদ্দেশ্যে, যেটা ছিল এখান থেকে 166 কিলোমিটার দূরে। তার মধ্যে এই দাঁতু ভিলেজ থেকে তাওয়াঘাট অব্দি যে 54 কিলোমিটার রাস্তাটা ছিল, সেটাই ছিল আজকের জন্য টাফ। কারণ এই রাস্তাটা পুরোটাই মোটামুটি 80% অব্দি অফ রোডই আছে। কিন্তু এইটুকু কথা দিতে পারি, এই 54 কিলোমিটার গাড়ি চালিয়ে আসার পরও এক মুহূর্তের জন্য আপনি নিরাশ হবেন না, কারণটা আপনার চোখের সামনে। তো চলুন এগিয়ে পড়ি তাওয়াঘাটের উদ্দেশ্যে এই ভালো মন্দ খারাপ রাস্তা নিয়ে। অলমোস্ট 2 ঘন্টা 15 মিনিটে 45 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা যে জায়গাটা আগের দিন ছিলাম, রাত্রিবেলা বৃষ্টিতে ফেসে গেল। যারা প্রত্যেকটা ব্লক পরপর দিয়েছেন তারা জানেন, যারা না জানে তারা, এই জায়গাটা কাঞ্জোটি বলে একটা জায়গার নাম আছে। তাওয়াঘাট থেকে জাস্ট 9 থেকে 10 কিলোমিটার দূরে এই জায়গাটা আছে। আমরা বৃষ্টির জন্য এখানে ফেসে গেছিলাম। আপনারা যদি কোনো জায়গায় আসা যাওয়ার মধ্যে ফাঁসেন বা খাওয়া দাওয়া জায়গা খুবই সুন্দর এই জায়গাটা, তো এখানে এসে আপনারাও থাকতে পারেন, খাওয়া দাওয়াও খেতে পারেন। তো এখন আমরা আপাতত কফি খাবো, ব্যাস তারপরে বেরোবো নিচের দিকে। এবার কফি খেয়ে বেরোবার আধ ঘন্টা রাইড করার মধ্যে আমরা পৌঁছে যাই দারচুলা আদি কৈলাস মেন রোড, যেটা সামনে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাঁ সাইড দিয়ে বয়ে যাচ্ছে আমাদের ধলিগঙ্গা নদী, আর যেটা গিয়ে মিশছে সামনে কালী নদীতে। আর এটা হচ্ছে সামনে তাওয়াঘাট ব্রিজ, যেটা হচ্ছে মেন রোড আমাদের। একটু আগে যেটা বলছিলাম, বাঁ সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাবে পুরো আদি কৈলাস, ওম পর্বত সব জায়গার উদ্দেশ্যে। আর ডান সাইডটা হচ্ছে দারচুলা। আর জাস্ট এই ডান সাইডে উপরে আছে একটা পেট্রোলের দোকান, মানে এক্সট্রা টাকা দিয়ে পেট্রোল ভরাতে হয়। কারণ এই যে পুরো রাইডটা আছে, ধারচুলা লাস্ট পেট্রোল পাম্প আছে, সেখান থেকে টোটাল হচ্ছে 380 কিলোমিটার আদি কৈলাস, ওম পর্বত প্লাস পাঞ্চাচলি সব ঘুরে আসার জন্য। তো
তো সেই কারণে যদি আপনাদের যেরকমই মাইলেজ থাকবে সেরকমভাবে আপনারা ভরিয়ে নেবেন। আর এখান থেকে ধারচুলা হচ্ছে 12 কিলোমিটার, আর পেট্রোল পাম্পটা হচ্ছে 16 কিলোমিটার। তো চলুন ধীরে ধীরে এগোনো যাক ধারচুলা পেট্রোল পাম্পের দিকে। ধারচুলা পৌঁছে প্রথম কাজ ছিল আমাদের পেট্রোল ভরানো, তাও আবার ভারত কা অন্তিম পেট্রোল পাম্প, মানে অথরাইজড পেট্রোল পাম্প। কারণ এরপরে যেগুলো পাওয়া যাবে এমনি নর্মাল দোকানে ডুপ্লিকেট পেট্রোল পাম্প পাওয়া যায়, তাছাড়া অথরাইজ পেট্রোল নাই। আর এখানকার পেট্রোল পাম্পের দাম এত কম দেখে আমরা ফুল ট্যাঙ্ক গাড়ি ভরিয়ে এগিয়ে চললাম জোয়ালজিবির উদ্দেশ্যে, যেটা ছিল এখান থেকে 28 কিলোমিটার দূরে। জোয়ালজিবির মেন মার্কেট থেকে 2 কিলোমিটার পার করার পরেই আমরা ন্যাশনাল হাইওয়ে 9 মানে ধারচুলা দিল্লি রোড ছেড়ে সোজা বেরিয়ে পড়লাম মাদকোট জোয়ালজিবি রোডে। কারণ এই রোড ধরেই 65 কিলোমিটার পর পেয়ে যাবো আমরা মুন্সিয়ারি। লোকের মুখেই শুনেছিলাম জোয়ালজিবি থেকে মুন্সিয়ারির এই 65 কিলোমিটার রোড কন্ডিশন ও সামনের সিনিক বিউটি খুবই ভালো। কিন্তু বলে না, কানের শোনা চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য হয়। যেই আমরা এই রাস্তায় গাড়ি চালাতে লাগলাম, রোড কন্ডিশন তো ভালো পেতেই পেলাম, আর তার সাথেই পেলাম অসাধারণ সিনিক বিউটি। যতই আমরা এগোচ্ছিলাম ততই রাস্তার মধ্যে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এতদিন আমরা গাড়ি চালিয়েছিলাম খরা আর রুক্ষ ভরা জায়গায়, কিন্তু এই দিকটা গাড়ি চালাচ্ছিলাম চারিদিকটা যেমন একটু গ্রিনারি ভাবটা অনেক বেশি, ছোট ছোট গ্রাম পার হচ্ছে আর সুন্দর লাগছে খুব। এই রাস্তাটা অনেকটা আমরা যখন কর্ণপ্রয়াগ থেকে নৈনিতাল এসেছিলাম অনেকটা সেই রুটের কথা মনে করে দেয় আমার। কারণ এই দিকটা হুমায়ুন ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যায়, আর এই রোডটা ধরেই যদি আমরা গাড়ি চালাই তাহলে বাগেশ্বর হয়ে আলমোড়া, রানীক্ষেত, নৈনিতাল প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরে দেখতে পারবো। অনেকদিন পর এরকম সুন্দর রাস্তা পেয়ে গাড়ি তো থামাতে মন চাইছিল না, কিন্তু শুধু মনের কথা শুনলে তো হবে না, পেটের কথাও শুনতে হবে। অলরেডি দুপুর হচ্ছিল আর পেটের ক্ষুধাও বাড়ছিল, তাই আমরা খুঁজতে লাগলাম এরকম একটা পাহাড়ি গ্রামের ছোট্ট একটা হোটেল যেখানে আমাদের দুপুরের পেট পূজাটা হয়। অলমোস্ট 34 কিলোমিটার আমরা পার করে এসেছি ওই জলজিবি জায়গাটা থেকে। আর এখান থেকে 33 কিলোমিটার মাত্র দেখাচ্ছে যে আমাদের মুন্সিয়ারিতে। তো আমরা এখানে গাড়ি পার্ক করে দিয়েছি, দাঁড়াবার জায়গা ইচ্ছা ছিল না, কিন্তু খিদেও পেয়ে গেছিল অনেকক্ষণ ধরে পাহাড়ে করতে পারছি না, এত গরম লাগছে যে ভালো লাগছে না। এই জায়গাটার নাম আমি জেনে বলছি, জায়গাটার নাম দেখাচ্ছে ওয়েলকাম টু মুন্সিয়ারি, তখন 33 কিলোমিটার দূরে আছে, এখনই ওয়েলকাম করে দেবো নাকি। যাই হোক, এই জায়গাটা ভালো জায়গা আছে, খাবার দাবার থাকার জায়গা আছে, হোমস্টেও আছে, এখান থেকে বোর্ডও আছে, দেখতে দারুণ লাগছে। ছোট্ট পিছনে একটা গ্রাম, এদিকে একটু মেক করেছে, সবই ভালো লাগছে। তখন খাবার অর্ডার করেছি আমরা 3জন মাটন থালি আর বিপিন চিকেন থালি। তো সবগুলো চিকেন থালি 150 টাকা, মটন থালি 180 টাকা করে। তো শুনুন এগুলো এবার খাওয়া দাওয়া করি, তারপরে দেখি কী ভালো হয়। আর একটু মেঘ করে আসছে, যদি না আসে তাহলে আমরা এগিয়ে যাবো, আর না হলে এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 1.5 ঘন্টার মতো রাস্তা আছে, কারণ টাইমও আছে আরামসে। তো চলো খাওয়া দাওয়া করি, রেস্ট নেই, তারপরে করবো। দুপুরের দুর্দান্ত খাওয়া দাওয়ার পর আকাশটাও করে দিল মেঘলা, আর ওয়েদার হয়ে গেল চরম, আর সামনের সিনিক বিউটিটাও বাড়তে লাগলো। আর এরকমই সুন্দর রাস্তা দেখে কানে হেডফোন লাগিয়ে আমরা এগিয়ে চললাম মুন্সিয়ারির পথে।
একদম মুন্সিয়ারির মেন যে মার্কেটের জায়গাটা সেখানে চলে এসেছি। এখানে অনেক হোটেল রেস্টুরেন্ট সব কিছু আছে। আমরা একটু একটু উঁচুতে দেখেছি, তো ওখান থেকে খুব আশেপাশে ভালো ভিউ আছে। এটা পান্ডে হোটেল বলছিল, যেটা এটা এই হোটেলটা আমার মামাও বলেছিল, কিন্তু আসার পর দেখবো যদি ঠিকঠাক হয়। জাস্ট খুব সুন্দর জায়গা, পাইনউড গেস্ট হাউস, জায়গাটাও খুব সুন্দর। এবার খালি কথা বলতে হবে। তো ফাইনালি যে জায়গাটার কথা বলছিলাম আমরা অনেকদিন আগে থেকে দেখে রেখেছিলাম। তো এটা হচ্ছে পাইনউড গেস্ট হাউস, একদম টপের ওপরে, মানে আরও টপ আছে, কিন্তু এই জিনিস জায়গাটা অনেকটা টপের মধ্যে। জাস্ট যদি কোনো নাম করা জায়গা আছে পান্ডে হোটেল নিচে, আর এটা হচ্ছে ব্লিজু ইন, সেটার একদম উল্টো দিকে। এখন আমরা দুটো রুম নিয়েছি, মানে কী কী লেগেছে না লেগেছে সেটা পরে কথা, কী কী চার্জ লেগেছে। কেএমভিএনটাও পাশে, জাস্ট কেএমভিএনের পাশে আসলেও আপনারা এই জায়গাটা দেখতে পারবেন। খালি আগে রুমগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এই একটা আমরা রুম নিয়েছি, তো এই রুমটা অসাধারণ। রুমটার থেকেও বেশি ভালো যে জিনিসটার জন্য আমরা আরও নিয়েছি, একদম রুমে এই যদি কাঁচ সরান, এখন একটু মেঘলা করে আছে বলে, নাহলে এইখান থেকে একদম পুরো পাহাড়ের রেঞ্জটা পুরো এইখানে অবধি দেখতে পাওয়া যাবে। এটা ব্যালকনি, নিচে ছাদ, ওই হচ্ছে পান্ডে হোটেল, ওইখানটা হচ্ছে মেন জায়গা। আর এই পাশের যে রুমটা আছে সেই রুমটাও আমরা নিয়েছি, দুটো রুম নিয়েছি, যেহেতু আমরা 4 জন আছি, একটা রুমে গাদাগাদি হয়ে যাবে, সেই জন্য। সুন্দর রুম, ছোট্টখানা রুম, পায়খানা বাথরুম, এদিক দিয়েও কাঁচ, এদিক দিয়েও কাঁচ। রুমের মধ্যে বসে বসেই আপনারা এখান থেকে পাঞ্চাচলি তো দেখতেই পাবেন, প্লাস দেখতে পাবেন ত্রিশূল, নন্দা দেবী, অনেকগুলো টেম্পল, মানে মাউন্টেন পিক দেখতে পারবেন। একটু যদি পরিষ্কার হয় আকাশটা তাহলে আরও ভালো হবে। এবার লাগেজগুলো রুমে ঢুকাই, একটু ফ্রেশ হই, তারপরে আবার আপনাদের সঙ্গে বাকি ডিটেলস, মানে কী লাগলো না লাগলো সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করবো। তারপরে তো একটু পরে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। মুন্সিয়ারি পৌঁছে প্রথমে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের কয়েকটা দরকারি জিনিসপত্র ও বাইক ধোয়াবার উদ্দেশ্যে। আর এইসব করতে করতে কখন যে সন্ধে হয়ে গেল সেটা আমরা একদম টেরই পেলাম না। সন্ধ্যের পর একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মুন্সিয়ারির বেস্ট ক্যাফেতে, যেটা ছিল আমাদেরই হোটেলের উপরটা। আর পার করলাম সব রাইডিং পার্টনারদের সাথে একটা সুন্দর সন্ধ্যা। আমাদের এই হোমস্টেটা পাইনউড হোমস্টে, যেটা প্রত্যেকটা রুমের রেট হচ্ছে 2250 টাকা উইথ ব্রেকফাস্ট, আর 2000 টাকা উইদাউট ব্রেকফাস্ট। কিন্তু আমরা নিয়েছিলাম পার হেড হিসাবে 1500 টাকা পার হেড। সেটা হয়েছিল রাত্রে খাবার, সকালে ব্রেকফাস্ট আর 1 কাপ চায়ের সঙ্গে। ক্যাফেতে বসে আড্ডা দিতে দিতে রাত্রে খাবার টাইম হয়ে যায়, সেজন্য রাত্রে খাবার খেয়ে আমরা চলে যাই ঘুমাতে, কারণ পরের দিন সকাল থেকে উঠে ঘুরতে হবে আর আপনাদেরকেও দেখাতে হবে এই পুরো মুন্সিয়ারিটা। মুন্সিয়ারি উত্তরাখণ্ডের কুমায়ুন রিজিয়নে 7200 ফিট হাইটে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যা ভেসে চলে সময়ের সাথে ধীর ও স্থির গতিতে। সুপ্রভাত সুপ্রভাত ইউটিউব ভাই বন্ধুরা। তো আমার সকাল ঘুম ভেঙেছে, কিন্তু একটাই খারাপ লাগছে, এই সামনের দিকটা পুরো মেঘ করে আছে। এই জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে মেন জায়গা, যেখান থেকে পুরোটাই ভিউটা খুব সুন্দরভাবে আসে। মুন্সিয়ারি বিখ্যাত তার সিনিক বিউটি আর পাঞ্চাচলির অপূর্ব ভিউ দেখার জন্য। মুন্সিয়ারিতে আশেপাশে দেখার অনেকগুলো জায়গা থাকলেও আমরা ঠিক করেছিলাম খুব কাছাকাছি যে জায়গাগুলো থাকবে সেগুলোই আমরা দেখব, কারণ আমাদের আজকের দিনটা ছিল আমাদের এই সফরের রিল্যাক্সেশন ডে। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম জাস্ট 3 কিলোমিটার দূরে নন্দা দেবী টেম্পলের দিকে।
মনে হচ্ছে মুন্সিয়ারির নিচের দিকটা মেন জায়গা, মানে লোকাল লোকের জন্য, মানে একটু মানে বেশিরভাগ ভিড় ভাড় লেগে যাচ্ছে। নন্দা দেবী টেম্পল, এই মন্দিরটা একটা পাহাড়ের উপরে হালকা সমতল জায়গার উপর অবস্থিত। এই মন্দিরটা আসতে গেলে পার্কিং এর কাছে গাড়ি রেখে জাস্ট 200 মিটারের ছোট্ট ট্রেক করলেই আপনারা পৌঁছে যাবেন একদম মন্দির প্রাঙ্গণে। এই মন্দির প্রাঙ্গণে সংলগ্ন একটা ছোট্ট বাচ্চাদের পার্কও আছে, সেই জন্য এই মন্দিরে ঢোকার প্রবেশ মূল্য 30 টাকা করে পার হেড নেওয়া হয়। এই মন্দিরটা মুন্সিয়ারি একটা জনপ্রিয় ও ধার্মিক জায়গা, সেই জন্য প্রত্যেক টুরিস্টরাই এসে একবার করে এখানে নিশ্চয়ই দেখা করবে। আর এখানে আসলেই মন্দিরের সঙ্গেই আপনারা দেখতে পারবেন চারিদিকের নৈসর্গিক ভিউ। অনেকগুলো ক্যাফেতে খাবার খোঁজ না পেয়ে নিজেদের ক্যাফেতে এসে পেট পুড়ে খাবার খেয়ে আর হালকা একটু ল্যাদ খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম মুন্সিয়ারির সব থেকে বেস্ট দেখার জায়গা, সেটা হলো মুন্সিয়ারি হিলটপের উদ্দেশ্যে। আর যেখান থেকে দেখতে পাওয়া যায় পুরো মুন্সিয়ারি গ্রাম সমেত পাঞ্চাচলি পিকগুলোর অসাধারণ ভিউ। তো সন্ধেবেলাটা এখানে টাইম স্পেন্ড করার জন্য সব থেকে মুন্সিয়ারির বেস্ট জায়গা। পিছনে মুন্সিয়ারির পুরো ভ্যালিটা দেখতে পাওয়া যাচ্ছে, গ্রাম শহরটা। এখনই মেঘে ঢেকে গেল, টাইমলেস বসালাম, আপনাদেরকে দেখালামও। এখান থেকে সত্যি সুন্দর লাগে সন্ধেবেলাটা এখানে আরামসে। আমরা এরকমই চেয়েছিলাম যে এত জার্নির পর এমন একটা জায়গা থাকবে যেখান থেকে আমরা যে ঘর যাব সেটা যেন খুব সুন্দর থাকে। আর মনোকামনা পূর্ণ হয়েছে মোটামুটি, অনেকটা আমরা দেখতে পেয়েছি। আবার আসবো নিশ্চয়ই, তখন ভালো লাগবে। এরকম একটা সুন্দর জায়গায় সুন্দর সন্ধ্যা পার করতে পারবো, তাও আবার আমাদের এই আদি কৈলাস রাইডের শেষ পর্বে এসে, তা কখনোই ভাবতে পারিনি। থ্যাঙ্কস টু মাই অল রাইডিং পার্টনার, যারা না থাকলে এরকম একটা সুন্দর রাইড আমি কখনোই কমপ্লিট করতে পারতাম না। সব আশা কি পূর্ণ হয় না, তাই এই মুন্সিয়ারিকে ফুললি স্নো কভার দেখার আশা রেখে ফিরে চললাম ঘরের পথে। আর শেষ করলাম এই আদি কৈলাস রাইড আর এই ব্লগটা এখানেই। আবার দেখা হবে অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি বার্থডে টু ইউ। अब नेटवर्क पे नहीं पता क्या करे भाई, बर्थडे ऐसे दिन में चढ़वाया भाई, मानना पड़ेगा। অঙ্কিতের বার্থডে 5 দিন পর কেক কাটা হচ্ছে, সেটারই একটা বেশি। জলদি ফুক মারো। সাবাস, হ্যাপি বার্থডে টু ইউ। 5 दिन बाद